দেখো কাকে আনতে যাচ্ছি। আমগুলো মিষ্টি হবা। বই ফই তো কার সাথে এলি? তো দিদিমণি আসেনি? গুড মর্নিং সবাইকে, সকলে কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। তো এখন আজকে দেখো বুধবার, আর বুধবারে বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। তো আমি পূজা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখন বাজে 4:30 মতো বাজে। তো জামা কাপড়গুলো এই যে দেখো বাইরে থেকে তুলে নিয়ে এলাম, আর একটু একটু রোদ দিয়েছিলো, সেই রোদেতেই হালকা শুকিয়েছে আর কি। আর এই প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো। আর রিসান দেখো স্কুল থেকে এসে একটু শুয়ে আছে, এই ভিজে ভিজে এলো, এসে শুয়ে আছে। আর এই দিন 4-5 ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। তো ঈশানকে বলছি যে স্কুল যেতে হবে না, সে বলছে না স্কুলে আমি যাব। তো আজকেও টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির আগে আসার আগেই ও চলে এসছে বাড়িতে, দিয়ে একটু যে শুয়ে আছে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন দেখো সন্ধেবেলা একটু চাউমিন এনেছিল, আর পকোড়া, আর একটু ভেজিটেবিল এনেছিল। তো আমি এত ভালো খাই না, ঈশান খাই। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছিল খেতে। বলছি স্কুল যেতে হবে নি, চলে যাচ্ছি, টাটা। আর জলে ইয়েতে বেরোসনি, জল হলে দাঁড়াবি। দেখো কাকে আনতে যাচ্ছি। আলা হয়ে গেছে, রেগে ফায়ার। আর দেখতেই পেলে মা একা হেঁটে হেঁটে এসছে, এসে আলা হয়ে গেছে, রাগ করছে, বলছে আমি একটা সিট পর্যন্ত পারিনি, আর তুই হচ্ছে যাসনি আনতে। তো আমি গেছিলাম, তার আগে দেখছি মা চলে এসছে। তো সেই সব কোথায় হচ্ছে, রেগে ফায়ার হয়ে গেছে মা। দেখো আমার মা আর কিন্তু একা একা হেঁটে হেঁটে আসতে ভীষণই কষ্ট হয়ে গেছে। আমার মা আমার রাগ করে বলছে যে না আমি আর আসবো না তোদের ঘরকে, তুই একটু গেলিনি। আমি কিন্তু গেছিলাম, মাকে আমি দেখতে পাইনি, দেখে আমি আবার ঘুরে এসে যদি আবার গেছি তখন দেখছি মা আসছে। আর মা ফোনটাও তুলেনি, কারণ অনেকগুলো ব্যাগ ছিল, মায়ের হাতে ফোনটা ছিল, মা ফোনটা ধরে কথা বলতেও পারেনি। তার জন্যই যে মা রাগ করে আমাকে। আর চলো একটু শরবত ফরবত করে দিলাম মাকে, দিয়ে মায়ের মাথাটা ঠান্ডা হোক, তারপরে পরে দেখাচ্ছি মা কী কী নিয়ে এসেছে। হ্যাঁ, আর নিয়ে সবই তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটি প্লিজ দেখতে থাকো। কালকে রোদ দিয়েছে গো, জামা কাপড়গুলো যদি কাচতুম শুকিয়ে যেত। বল, এমন সকালবেলায় মেঘলা ওয়েদার করে দিচ্ছে, ভয়ে কিছু ভিজতেই মন যায়। তো এখানে দেখো খুলে দেখায় কি নিয়ে এসেছে, আমিও দেখিনি, আমিও প্রথম দেখছি। দেখো এটাতে খোলা আছে, কারণ নিশান কোলা খেতে খুব ভালোবাসে। আর এই প্যাকেটটাতে দেখি কি আছে, দেখি এই প্যাকেটটাতে আছে আম, কি সুন্দর টুকটুকে আম, কিন্তু এতটা মিষ্টি হবে কি? মিষ্টি হয়নি, গাছের আমের মতো অতটা মিষ্টি রয়েছে, গ্যাস দিয়ে পাকায় তার জন্য অতটা মিষ্টি নয়। এই যে দেখো গন্ধটা শুনে দেখছি কেমন। আর ঈশানের জন্য দেখো একটা রেনকোট নিয়ে এসেছে মা, কারণ আগের যে রেনকোটটা ছিল আগেই বলেছিলাম যে ওটা ফেটে গেছিলো। আর দেখো এই রেনকোটটা ঈশান মানে মা ঈশানের জন্য নিয়ে এসেছে। দেখো বড়ো সড়োই নিয়ে এসেছে, একটু বড়োই হবে ওর, কিন্তু তাও ভালো, একটু বড় হলেই ভালো, নাহলে পরের বছর কে ছোট হয়ে যায়। আগের বছরে দুটো কিনে দিয়েছিলাম, দুটোই ছোট হয়ে গেছে, একটা তো ফেটে গেছে আর একটা এমনিই ছোট হয়ে গেছে, পরতে আর পাইনি। আর আর দেখো কি নিয়ে এসেছে, চলো এটাকে গুছিয়ে নিই, গুছিয়ে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে।
আর দেখো বৃষ্টি তো সব সময়তেই হচ্ছে, মানে একটু বৃষ্টি বন্ধ নেই, আবার বলতে বলতেই আবার বৃষ্টি নেমে গেছে বাইরেতে। আর এদিকে দেখো এটা আমার ভাইজির জন্য একটা জামা নিয়ে এসেছে, ফ্রক, কি সুন্দর দেখতে, দারুণ ফ্রকটা, সাদা আর লালে। তো দেখো কত পেয়ারাও এনেছে, মানে অনেক ফল আর এনেছে মা। তো আর দেখো এটা এনেছে ব্লাউজ, কত ব্লাউজ এনেছে তুমি শুধু দেখো। দেখো একটা, আবার একটা বের করছি, এই যে একটা, এটা ঈশানের, এটা গেঞ্জি, ঈশানের জন্য একটা গেঞ্জি টি শার্ট নিয়ে এসেছে। তো মাসির বিয়ে আছে, তো মা বলছে যে তোরা তো কিনেছিস আমিও একটা কিনি, এই বলছে মা যে তোরা তো কিনে নিয়ে এসেছিস, তো আমিও একটা নাতি নাতনির জন্য একটা করে নিয়ে এলাম। আমার ভাইজির জন্য দেখতে পেলে একটা নিয়ে এলো, নিয়ে এসেছে ফ্রক, আর ওই যে আমার ঈশানের জন্য একটা নিয়ে এসেছে, রেনকোট নিয়ে এসেছে, আর তার সঙ্গে একটা টি শার্ট নিয়ে এসেছে। আর এই দেখো এখনও একটা ব্লাউজ এনেছে, এই যে একটা ব্লাউজ, আর একটা এখানে একটা ব্লাউজ, আর আরও আছে দেখাচ্ছি। আর দেখো একটা সাদা ব্লাউজ, সাদা সাদা অনেকগুলোই এনেছে, মানে আমার একটা এনেছে, আমার ভাইয়ের বইয়ের একটা এনেছে, আর মায়ের নিজের একটা এনেছে, তাহলে 3টে সাদা ব্লাউজ নিয়ে এসেছে, বলছে যে যেটা পারবি নিয়ে তোরা। লাল কালারের আর একটা ব্লাউজ এনেছে, এটা একটা লাল এনেছে, আর মানে এটা হচ্ছে কি, ওটাকে কি হাত বল, গ্লাস হাতা ব্লাউজ, আর একটা হচ্ছে এই যে এটা পিঙ্ক কালারে নিয়ে এসেছে। তো মা বলছে তুই তো এরকমগুলো বেশি পছন্দ করিস, তুই তাহলে ওই ছাপছুপ যদি না পরিস, আমি অত ছাপছুপ পরি না, আমি প্লেনই পরতে ভালোবাসি, তার জন্য এই যে প্লেন, মা বলছে তুই তাহলে প্লেন দুটোই নিয়ে এনে দে। আমি বললাম যে না, আমি একটা নেবো, আর আর একটা থাক তোমার কাছেই থাক, পরে দরকার হলে আমি একটা নেবো, এই কথাই বলছি আর কি। মা মেয়ে মানে একসঙ্গে হলে যেটা হয় আর কি, কি পরবো না পরবো বোনের। আর এই দেখো একটা মামপুর আর একটা জামা এনেছে, ছোট্ট জামা, এটা মানে শর্ট, আর এটা একটা হট প্যান্ট, মানে না 3/4 প্যান্ট, এটা আমি আবার ভুল বলছি, এটা একটা গেঞ্জি, তার সঙ্গে একটা 3/4 প্যান্ট। দেখো এখনো শেষ হয়নি, একটা সাওয়াও নিয়ে এসেছে লাল রঙের। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। আর এখানে দেখো ঈশান এসছে, এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে, ও ভিজে ভিজেই চলে এসছে। তখন এত করে বললাম যে স্কুলে যেতে হবে না আজকে, তো কোনো কথাই শুনেনি। হ্যাঁ দেখ বাবা, তোকে এত ভিজে ভিজে তোর এবার স্কুল ছুটি হয়ে গেল, হ্যাঁ কি রে, থাকে চাবি দেবেন, চাবি দেবেন, চাবি দেবেন, খুলে খুলে দে, খুলে 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 দে, খুলে দে। আরে ভিজে কাক ভিজে হয়ে গেছে একবার, ব্যাগ ফ্যাগ সব তো, বই ফই তো। তো কার সাথে এলি? তো দিদিমণি আসেনি? না, ছুটি হয়ে গেছে, ছুটি হতে না হতেই আমি সব বেরিয়ে গেছি। বাবা আরে সব সপে হয়ে ভিজে এসছে, দেখতেই পেলে ঈশান ভিজে ভিজে এলো। তো আমার ভিডিওটি এই পর্যন্ত, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের বাড়িতে থাকবে। আজ এই পর্যন্ত, টাটা।